নেমে পড়েছেন মানুষজন। কোথাও জল নেই। লোকেরা শপিং মলে ঢুকে পড়ে স্নান করছে। খোদ উপমুখ্যমন্ত্রীর বাড়িতে পানীয় জল শেষ। এমনকি বাথরুম করে ফ্লাশ করার মতো জলটুকুও জুটছে না। ফলে সাধারণ মানুষকে 20 টাকার জল 700-750 টাকায় কিনে খেতে হচ্ছে। একসময় যে বেঙ্গালুরুতে প্রায় 300 খানা মিঠে জলের হ্রদ ছিল, আজ সেই বেঙ্গালুরুই ভারতবর্ষের পরবর্তী রাজস্থান হওয়ার পথে। উঁচু স্তরের মানুষদের অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা এবং রাজনৈতিক নেতাদের টাকার লোভ কিভাবে যে একটা গোটা শহরকে শেষ করে দিতে পারে তারই প্রমাণ বেঙ্গালুরুর বর্তমান অবস্থা। কিন্তু কিভাবে সারা বেঙ্গালুরু জুড়ে ছড়িয়ে থাকা 3000 খানা নলকূপ পুরোপুরি শুকিয়ে গেল? তাহলে কি খুব তাড়াতাড়ি বেঙ্গালুরুকে ভারতবর্ষের প্রথম জলশূন্য শহর হিসেবে ঘোষণা করা হবে? চলুন আজকের ভিডিওতে তাহলে জেনে নিই সাধারণ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার এই পুরো চক্রান্তটার ব্যাপারে। বেঙ্গালুরু শুনলেই আমাদের প্রথম মাথায় আসে বিরাট কিং কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কথা। আর এর পাশাপাশি মাথার মধ্যে ঘোরে উঁচু উঁচু বিল্ডিং আর বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানির কথা।